যেই নামাজ আপনার জন্য কবরের ভিতরে আলোকিত হয়ে যাবে, নূর ওয়া বুরহান ওয়া নাজাত, কবরকে আল্লাহ আলোকিত বানায় দিবেন। নামাজের আলো দিয়ে কবর আলোকিত হয়ে যাবে। নামাজ সেদিন সাক্ষী হয়ে যাবে। নামাজের সাক্ষী মেনে যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এবার একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের মধ্যে এখন গাফেল কম না বেশি? জুমার নামাজ ছেড়ে দেওয়ার নাম গাফেল, গাফলতি। ফজরের নামাজ ছেড়ে দেওয়ার নাম গাফলতি। সময় অসময়ে ঘুমায় থাকার নাম গাফলতি। সময়ের কাজ সময়ে না করার নাম গাফলতি। জোহরের নামাজ ছেড়ে দেওয়ার নাম গাফলতি। আল্লাহর হক না বোঝার নাম গাফলতি। পিতা মাতাকে সম্মান না করার নাম গাফলতি। আল্লাহ পাক বলেন, অসংখ্য মানুষ আর জিনকে আমি আল্লাহ বানিয়েছি জাহান্নামের জন্য। জোরে বলেন, কিসের জন্য? তাহলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে? এর প্রতি আশা লইয়া কয় না, জান্নাতে না জাহান্নামে? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আয়াতে কারিমা তেলাওয়াত শুরু করলেন। তাহাজ্জুদের নামাজের সময় দাঁড়ায় গেলেন, আয়াত শুরু করলেন পড়া, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াত থেকে আপনাদের মুখস্থ আছে? কেউ কইতে পারবেন কোন সূরায় আছে? হাফেজ কেউ নাই? এই তো গায়রে হাফেজরা কইতেছে, হাফেজরা কম। কোন সূরা? মাশাআল্লাহ, মাদ্রাসার তালিবুল ইলমরা কও কোন সূরা? তাহলে দেখো, মাদ্রাসার তালিবুল ইলমরা তোমাদের আগে কিন্তু সব সাধারণ লোকেরা কইছে সূরা ইয়াসিন। তাহলে এই আয়াতটা কি ইমাম আবু হানিফা জানতো না? জানতো না? এত বড় ইমাম, তিনি এই আয়াতটা পড়তেছেন, বারবার তিনি পড়তেছেন, আর চোখ দিয়ে অজর দ্বারায় পানিগুলা ঝরছে। কানতে কানতে সারা রাত চলে গেছে, কারণ আয়াতের মর্ম কথা ইমাম আবু হানিফা কেমন ভাবে ধরেছে। সেই দিন আল্লাহ সব পাপীদেরকে বলবে, দূর হয়ে যাও। দুনিয়ার জীবনে ব্যবসা বাণিজ্য করলাম, একসঙ্গে করলাম। ইমানদার আর বেঈমান একসঙ্গে ব্যবসা বাণিজ্য করেছে। আল্লাহ সেদিন বলবে, আজ দূর হয়ে যা,
আজকে শুধু আমার নিয়ামত আর কথাবার্তা হবে জান্নাতীদের সাথে। আর একটু জোরে কর, আর একটু জোরে। সর, আজ দূরে চলে যা। আজকে কথা হবে শুধু জান্নাতীদের সাথে। দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা কিন্তু কোন একটা কাফেরকে আল্লাহ টুটি চেপে ধরে নাই, গলার মধ্যে চাপ দিয়া ধরে নাই যে পানিটা তুই খাইতে পারবি না। আল্লাহ পাকের কাছে যদি এই দুনিয়ার দাম, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, একটা মাছির ডানা পরিমাণ এই দুনিয়ার দাম যদি আল্লাহর সামনে থাকতো, কোন একটা কাফেরকে এক ঢোক পানি আল্লাহ খেতে দিতেন না। এই পুরা দুনিয়ার কোন দাম আল্লাহর কাছে নাই, মাছির ডানা পরিমাণ দাম নাই। এই দুনিয়ার ভিতরে যদি মালিকের গোলাম হন, যিনি আপনার জন্য জান্নাতের দুয়ার উন্মুক্ত বানায় দিবেন, তিনি কি? তাহলে খুশি না বেজার? এবার সবাই একটু দিলের কান্ডা দিয়া নজর দিয়ে শোনেন। জাহান্নামে যাবে তারা অন্তরকে যারা মেরে ফেলেছে। অন্তর এমন ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। গান বাজনা শুনতে শুনতে, মিউজিক শুনতে শুনতে, পর্নোগ্রাফি দেখতে দেখতে, গুনাহের কাজ করতে করতে অন্তরটাকে যারা কালা বানায় ফেলেছে। একটা গুনাহ করছেন, একটা কালো দাগ পড়ে গেছে। দুইটা গুনাহ করছেন, দুইটা কালো দাগ পড়ে গেছে। হাজারটা গুনাহ করলেন, হাজারটা কালা দাগ পড়ে গেছে। লক্ষ গুনাহ করে ফেলেছেন, লক্ষটা কালো দাগ পড়ে গেছে। এই মাহফিলে বসে গুনাহের ফিরিস্তি যদি মনে করেন, ও মালিক, অনেক 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 গুনাহ করে ফেলেছি, অন্তরটার ভিতরে যে কালো দাগগুলো রয়েছে যিনি দূর করে দিবেন তিনি কে? মূসা আলাইহিস সালামের জামানা এক ব্যক্তির 40 বছর ধরে নাফরমানি করল। নবী মূসা আলাইহিস সালাম জানেন না যে লোকটা গুনাহগার, 40 বছর ধরে গুনাহ করছে। অনেক দিন ধরে বৃষ্টি নাই। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে খোলা ময়দানে সবারই নিয়ে দোয়া করতেছে, আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুক্কাই। আয় আল্লাহ, ছোট ছোট বাচ্চা পর্যন্ত পানির জন্য কষ্ট পাচ্ছে, দাড়ি পাকা নামাজিরা কষ্ট পাচ্ছে, আপনার চতুষ্পদ প্রাণীগুলা কষ্ট পাচ্ছে। মেহেরবান মালিক, দয়া করে রহমতের বৃষ্টি দিয়ে দেন। নবী মূসা আলাইহিস সালাম দোয়া শুরু করেছে। আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। এইরকম এক নাফরমান তোমাদের ভিতরে আছে, 40টা বছর ধরে নাফরমানি করতেছে। কত বছর? এখানে যারা বসছেন বয়স 60, 70, 75, 80 বছরে কেউ আছে বলে আমার কাছে মনে হয় না। আছেন কেউ? একজনও নাই।
এই বয়সে মাহফিল শোনার মতো এনার্জি থাকে না, এরপরে অনেকে আসে। লোকটা গুনাহ করছে কত বছর? একটু চিন্তা করেন, 40টা বছর গুনাহ করে ফেলছে। 40টা বছর পরে মনে হলো এই গুনাহের কথা মনে না করে সেদিন বসে পড়ল। নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মূসা রে, একটা ডাক দিয়ে দাও, নাফরমান যেন উঠে চলে যায়। ডাক দিতে যখন বলেছে, নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ হাজার হাজার বনি ইসরাইলের মাঝে কেমন করে ডাক দিব, কেমন করে তারা শুনবে? আল্লাহ জানায় দিলেন, নবী মূসা মিন কান্নিদা ওয়া মিনাল বালা, তোমার কাজটা হলো শুধু ডাক দেওয়া, কানে কানে আমি আল্লাহ পৌঁছায় দিব। নবী মূসা আলাইহিস সালাম যে শক্তিশালী নবী ছিলেন, রাগ করলে মাথার চুলগুলা পাগড়ি বেত করে দাঁড়ায় যেত। জোরে কোন আল্লাহু আকবার। মালাকুল মউত একবার এক থাপ্পড় মারছে, ফাসাক্কা মূসা আইনা, এক থাপ্পড় মেরেছে মালাকুল মউত রে। মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বলেছে, আল্লাহ দেখছেন? আল্লাহ কয়, মূসা চাই কি? যাও মূসা আলাইহিস সালামের কাছে একটা ছাগল নিয়ে যাও, ছাগলের উপরে হাত রাখতে বলো, যে পরিমাণ লোম হাতের নিচে পড়বে এই পরিমাণ হায়াত দেওয়া হবে। জোরে কোন আল্লাহু আকবার। নবী মূসা আলাইহিস সালাম বলেন, ওয়ামা বাদাহু, এই লম্বা ডেস্টিনেশনের পরে কি হবে? মালাকুল মউত বললেন, নবী মূসা, এই লম্বা সময়ের পরে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। নবী মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে শোনো, আল-আন, এখনই আমার জান কবজ করো, মালিকের সান্নিধ্যে নিয়ে চলো। সেই নবী মূসা আলাইহিস সালাম আওয়াজ করলেন, ডাক দিয়ে বললেন, গুনাহগার, আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিজুনাল্লাহ বিল মাআসি, 40টা বছর ধরে যে নাফরমানি করতেছ, উখরুজ মিন বাইনা যুহুরিনা ফাবিকা মুনিয়ানাল মাতার, তুমি চলে যাও, তুমি চলে গেলে এখনই বৃষ্টি হবে। নবী মূসা আলাইহিস সালাম যখন ডাকটা দিল, নাফরমান গুনাহগারের কানের মধ্যে ডাক যখন চলে গেল, লোকটার দেরি করে নাই, সঙ্গে সঙ্গে মাথাটা নিচের দিকে দিয়ে দিয়েছে। 40 বছরের পরে শরীরের ভিতরে একটা টান মেরেছে। ও আমার আল্লাহ, আজকে যদি উঠে চলে যায়, সব লোকগুলা বুঝে ফেলবে 40টা বছর আমি নাফরমানি করেছি। আল্লাহ, আমার বড় লজ্জা লাগবে। মালিক যদি আজকে না যায়, ছোট মানুষগুলা কষ্ট করবে, বৃদ্ধ মানুষগুলা কষ্ট করবে। মেহেরবান মালিক, তোমার তো দয়ার কোনো অভাব নাই, মায়ার কোনো অভাব নাই। মায়ার আল্লাহ,
মেহেরবানি করে আমি গুনাহগারের 40টা বছরের গুনাহ মাফ করে দাও। গুনাহ করছে 40টা বছর ধরে। আওয়াজ করে বলেন কত বছর ধরে? মাফ চাইছে কয় বছর ধরে? মাশাআল্লাহ, মাপ চাইছে সামান্য সময় নিয়ে। জব জব করে বৃষ্টি শুরু। নবী মুসা আলাইহিস সালাম একটু অবাক হয়ে বলতেছে, আল্লাহ কেউ তো উঠা যায় নাই, এই সুযোগে একজনে উঠছে, কই যান না? এদিকে উনি আর চাইতেছেই না। মাশাআল্লাহ, একজন গেছে আরেকজন ঢুকছে। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সবাই আমার দিকে তাকায় বলেন তো, লোকটা তওবা করছে কতক্ষণ? আল্লাহর দয়া লেগে গেছে, আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ কার জন্য বৃষ্টি দিলেন? আল্লাহ জানায়া দিলেন, নবী মুসা যার জন্য বৃষ্টি বন্ধ রেখেছিলাম তার একটা বারের তাওবার কারণে বৃষ্টি দিয়ে দিলাম। নবী মুসা আলাইহিস সালামের মনের ভিতরে একটা কিউরিসিটি জাগছে, আরে লোকটারে যদি একটা নজর দেখতে পারতাম, কে সে? আল্লাহর সাথে নবী মুসা আলাইহিস সালাম কথা বলতেন, এজন্য কথা বলতেছে, মালিক লোকটা কই, যদি একটু দেখান। এবার আপনাদেরকে ডেমরাবাসীকে প্রশ্ন করি, যদি লোকটারে দেখায় দেয় দাম বাড়বে না কমবে? জোরে, আরো জোরে সবাই বলেন। আপনারা কইছেন দাম বাড়বে, আর আল্লাহ কি কয় একটু শুনেন। হাদিস সাক্ষী, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও নবী মুসা রে, ইন্নী লাম আফদাহুহু ওয়া হুয়া ইয়াসিনি, আমি আমার গোলামরে তখন লজ্জা দেই নাই, আমার গোলাম আমার নাফরমানি যখন করেছে। আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি, এখন কি আমি লজ্জা দিব যখন আমার গোলাম আমার হয়েছে? 40 বছরে একবারও আমি বলি নাই, নবী মুসা অমুক ঘরের ভিতরে গিয়ে দেখো 40 বছর ধরে যে নাফরমানি করে, অমুক ঘরের অমুক জায়গায় ঘুমায় আছে, একটা বারের জন্য আমি বলি নাই, নাফরমানির সময় লজ্জা দেই নাই, এখন কি আমি আমার গোলামকে লজ্জা দিব? দুনিয়াতে আল্লাহ আপনারে লজ্জা দিতে চান না, আখিরাতেও যিনি লজ্জা দিবেন না তিনি কে? এই আয়াতের ভিতরে আল্লাহ বলতেছে, অধিকাংশ লোকের জাহান্নামের দিকে সেদিন ধাবিত করা হবে। দুনিয়ার ভিতরে জাহান্নামের পথে চলে এরকম লোকের সংখ্যা কম না বেশি? একটু আওয়াজ করে বলেন, আরো জোরে। নামাজির সংখ্যা, পর্দানিশীনের সংখ্যা, যেই লোকটা হালাল খায় এমন ব্যক্তির সংখ্যা, স্ত্রীর হক আদায় করে এমন মানুষের সংখ্যা, স্বামীর হক বুঝে এমন স্ত্রীর সংখ্যা, একটু আওয়াজ করে জোরে, আলেমদের হক বুঝে এমন মুসল্লির সংখ্যা। ইমাম সাহেবের ধমক দেন না, মুসল্লিদের ভিতরে এমন মুসল্লি আছে, ইমাম সাহেব, ইমাম সাহেব কাম নাই। কি ইমাম সাহেবের কামটা কি, দুষ্টা কি করলো? দুষ্ট হচ্ছে ইমাম সাহেব একটু রুকুর মধ্যে গিয়া
সেজদার ভিতরে গিয়া হক আদায় কইরা একটু তাসবিহগুলা পড়ছে। যে লোকটা ইমামের দোষ ধরার জন্য প্রস্তুত, এই উঠছেই কয় আজকে 9 বার পড়ছি, এরপরও আপনি উঠেন না। কি নামাজ আর মানুষে পড়ে না? এই মাহফিল থেকে শুনে রাখেন, আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যদি মাতবারি করে মাথা উঠান, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার, চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কি? আর করবেন নি? ইমাম রে অ্যাডভাইস দেওয়ার জায়গা পায় না। ইমাম সাহেব আপনার ঘড়িটাই রুম কিল্লিকা, ইমাম সাহেব আপনার পাঞ্জাবিটা এত সুন্দর কেমনে কি? আপনি নিজের জন্য লুঙ্গি কিনছেন একটা, ইমামের জন্য সাথে একটা কিনে আনেন, পারলে ওনারে দেন, দোয়া নেন। মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না, যেই লোকটা আলেমের হক বুঝে না, ওই লোকটা সব হতে পারে কিন্তু কশিন কালেও নবীর উম্মত হতে পারে না। আমগো পাশে একজন বুজুর্গ লোক আছেন, 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে। আরে কথা কয় না, আরে কথা কয় না। 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ছে, আল্লাহু আকবার। এখন হঠাৎ করে ওনার এমন রকমের তাসাউফের দরজায় আল্লাহ ওনারে এমন তবকায় পৌঁছায় দিছে, আবদাল পর্যায়ের হয়ে গেছে, তো এখন দেশে থাকতে পারে না। আবদাল মানে মাঝে মাঝে বদল হয়। উনি ছিল এইদিকে, কিন্তু বদল হয়ে আরেক জায়গায় চলে গেছে, এখন এমন জায়গায় আছে কেউ জানে না। ঠিক তো কয় না? এই মাহফিলে বসে আজকে থেকে শিখেন, আলেমদেরকে সম্মান দিবেন, আলেমদের সামনে গিয়ে সাহচর্য নিবেন, আলেমদের চেহারার দিকে তাকায় থাকবেন। হতে পারে যিনি আপনাকে হেদায়েতের নূর দান করে দিবেন তিনি কি? তবে সব আলেম না। এই জায়গাতে কালেমা ছিল, কি জানি একটা দরবার আছে এনে, আরে নামে, আরে আমনে করে নেমে কে দেওয়ান বাকি। আমরা ছাত্র জীবনে গেছি, এই বন্ডের কাছে গিয়া দেখি দাড়ি টাড়ি কিচ্ছু নাই। বাপরে বাপ, পিছের থেকে কইছে একজন, নাম দিছে কি নুরানি। নুরানি যাই হোক, নুরানি আর গুরানি যাই হোক, আমরা গেছি তখন গিয়া দিই পীর সাহেবের আডু আর মাথা আর এনো থুতা সব এক সমান। পীর সাহেবের আডু, মাথা টাক, গালো টাক, সব টাক। এরম ফির হইছে আমাদের ফির। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, পীরের কাছে গেলে আগে লক্ষ্য করবেন চুলের গোড়া থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত ঠিক আছে কিনা। পুরাটার যদি মিল পান, এমন লোক কেবল আপনার জন্য অনুকরণীয় আলেম হতে পারে, ঠিক কিনা বলে? ক্লিন শেভ, দাড়ি নাই, বন্ড প্রতারক, সে আপনার আমার পীর হতে পারে না। তাহলে আকীদা পরিষ্কার করেন। আল্লাহ পাক এখানে 3টা অর্গানের কথা বললেন। 1 নাম্বার অঙ্গের কথা বলেন, অন্তরের কথা বললেন। অন্তর যদি নষ্ট বানায় ফেলেন, ওই লোকটার ঠিকানা জান্নাতে না হয়ে হবে কোথায়? জোরে কোন? এই জন্য দেখবেন যারা অন্তর মরা, এরা দেখবেন 5 ওয়াক্ত নামাজ তাদের লাগে না, শুধু বাবার দরবারে গিয়ে
বাবা 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 তোমার দরবারে, শুধু বাবার দরবারে ঘুরে আর বাবার দরবারে গিয়ে বলে, ভান্ডারি তোর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায়, আরে খোদ খোদা মানুষ যে এসেছে যে এই ধরায়। এরপরে লগে টুনটুনা টুনটুন। অন্তর যদি তোমার মরে যায়, ওই সময় তুমি বলবা নামাজ লাগবে না। দেখবেন কিছু কিছু বিশাল চুলওয়ালা জটওয়ালা হাতের মধ্যে ফেসান্না লাডি, আমি যদি জিগা নামাজ পড়েন কফুরে লাইছি, তো কেমনে কইটা মনে মনে রুহানি। আপনি জিগালেন যে কিরে তুই ফরজ রুহানি আর আমি এত কষ্ট করে পাঁচ ওয়াক্ত, কি কারণটা কি? তখন নামাজ হয়েছে শরীয়ত আর আমগর নামাজ হয়েছে মারেফত। এটা মারফতি নামাজ, এটা তোরা বুঝদি না। এই মাহফিলে চিন্তা করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে দাঁড়ালেন, ছুরি দিয়ে আঘাত করেছে, সোজা হয়ে থাকতে পারে না, তারপরেও নামাজটা শেষ করেছে। খাবার খাওয়ালে পেট দিয়ে বের হয়ে যায়, তারপরেও মুসলমান নামাজ ছাড়ে নাই। সাহাবীদের জীবনী পড়ে দেখেন, এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেলে একটা বছর ধরে শুধু কাঁদতেন, ও মালিক নামাজ কেমন করে আমার কাছ থেকে ছুটে গেছে, কেন ছুটে গেল? যারা মসজিদ নববীতে যাবেন, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতে নামাজ যারা পড়লেন, ওইখানে দেখবেন অনেকগুলো খুঁটি আছে, পিলার আছে। সাহাবায়ে কেরাম নিজেদেরকে বেঁধে ফেলতেন, আল্লাহ গুনাহ মাফ না করলে বাঁধন খুলবো না। বলেন আল্লাহু আকবার। এক নাম্বার অন্তরটা ঠিক করেন। কি ঠিক করবেন? জোরে কোন, কি ঠিক করবেন? অন্তর ঠিক করার জন্য বেশি বেশি তাওবা করেন। এই অন্তরের ভিতরে যত কালো দাগ পড়ে গেছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই কালো দাগ যদি সাদা করতে চান, বেশি বেশি করে তাওবা করেন। যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? সবার মনোযোগ আছে তো? ওইদিকে মনোযোগ দরকার নেই, এদিকে সবাই মনোযোগ। কোন দিকে? এই যে মাশাআল্লাহ, আর ধরেন আধা ঘন্টা ওয়াজ হবে সর্বোচ্চ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কর। আপনারা কি আমার সাথে একমত? মাহফিলটা হঠাৎ করে এই যে ভাই গেছে, এদিকে নামনে নেন। উনি আমি দেখলে কিন্তু উনার টানা দেওয়ার সুযোগটা দিতাম না, কিন্তু উনি টানা দেওয়ার পরে কয়েকজন একটু সুযোগ ফেলেছে যে উনি যেহেতু টানাটা দিছে আমরা একটু টানা দিই না। টানা দেওয়ার আজকে দরকার নেই। তাহলে কয়টা অঙ্গের কথা বলছেন? তিনটা। সবাই কোন কয়টা? অন্তর যদি ঠিক করেন আল্লাহর জান্নাতে যাবেন। এই মাহফিলে যারা বসলেন আল্লাহর ওলি হতে চান, কে কে একটু হাত উঠান। আল্লাহু আকবার। একটু টান টান করে হাতটা উঠে আল্লাহ একটু দেখান। মাশাআল্লাহ, পিছনে দুইজন যুবক হাত তুলছে, কিন্তু হাসতেছে মনে মনে যে আরে আমিও ওলি। মাশাআল্লাহ, একটু হাতটা উঠে আনেন, বাজার নামায়েন না, একটু আল্লাহ ডাক দিয়া কোন আল্লাহ আপনার ওলি বানায়া দেন। আল্লাহ দুইটা চোখ দিয়া অনেক কিছু দেখায়া দেন। আল্লাহু আকবার দেন। ছোট একটা বাচ্চা, হাতটা নামায়েন না, ছোট একটা বাচ্চা, এ কি গুনাহ করছে কর? ছোট বাচ্চাটা আল্লাহ রেখো, আল্লাহ দুইটা চোখ দিয়ে অনেক কিছু দেখায় দিয়ে। জীবনে কি যে আপনি দেখতে পারেন যদি আল্লাহর সাথে একটু সম্পর্ক লাগান। রাজি আছেন? ওলি হইতে চান? হাত ব্যথা করে?
এর দিনে যদি হাত ব্যথা করে, আপনি গিয়া দেখেন কত সন্ন্যাসী, কত বৌদ্ধদের ভিক্ষু আছে দেখবেন, খানা পিনা সব বাদ দিয়ে দিনের পর দিন ধ্যান করে। আর আমরা একটুখানি আল্লাহর জন্য হাত উঠে রাখতে পারবো না? এবার হাতটা নামা। ওলি হইতে কি রাজি? জোরে কর রাজি। ইত্তাকিল মাহারিম, আজকে থেকে হারাম ছাড়েন। জোরে কর কি ছাড়েন? আরো জোরে, আরো জোরে। তাহলে হারাম কথা ছাড়তে হবে, মিছা কথা বাদ, বানানো কথা বাদ, গীবত বাদ, মানুষের নামে অপবাদ বহতান পুরাপুরি বাদ, হারাম খাওয়া বাদ, হারাম চলা বাদ, হারাম বলন, হারাম কথন সব বাদ দেন। তাকুন আবাদান নাস, সবচেয়ে বড় ওলি যিনি আপনাকে বানায় দিবেন তিনি কে? আপনি যদি ওলিদের ওলি, আপনি যদি আল্লাহ ওয়ালা, আপনি যদি আল্লাহর মাহবুব হতে চান, আল্লাহর যদি পেয়ারা বান্দা হতে চান, হারামকে বাদ দিয়ে দেন। ওলিদের ওলি যিনি বানায় দিবেন তিনি কে? এবার 2 নাম্বার অঙ্গটার দিকে আসেন, জাহান্নামে যাওয়ার আরো একটা অঙ্গ। কোরআন কারীম আল্লাহ পাক বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, 2টা চোখ দিলাম, চোখ দিয়া তারা দেখে না। তার মানে কি অন্ধ? জোরে কোন অন্ধ? 2টা চোখ দিয়া খালি দেখে। কি? আরে কথা কয় না কি? দেখেন, এটার নাম আমরা না জানলেও ফুলামনে জানে। এটার নাম কি? এটার নাম কি? দিয়া খালি মোবাইল দেখেন, এরকম লোক আছে না? কয়দিন আপনি এই 2টা চোখ দিয়া আল্লাহর একটা গাছের দিকে তাকায়, বাতাসের দিকে তাকায় একটা আল্লাহ ডাক দিছেন, আল্লাহ কি সুন্দর বাতাস। কয়দিন আপনি চিন্তা করছেন যদি এই বাতাসের ভিতরে একটু গন্ধ থাকতো? কুরবানির পরে যেরকম একটা গন্ধ থাকে দেখছেন না, জবাই করার পরে রক্তের কি একটা দুর্গন্ধ। সব সময় যদি বাতাসের ভিতরে এরকম দুর্গন্ধ থাকতো, মানুষ খালি কইতো আল্লাহ কবরে না। আমার ঠিক তো কয় না? সারা জায়গায় যদি এরকম পচা দুর্গন্ধ থাকতো, উপায় ছিল? আল্লাহ বাতাসকে সাবান বানায় দিস, যত গন্ধ দেন বাতাস ধুইয়া মুইসা একটু পরে সাবানের মতো কাজ করে সব শেষ করে দেয়। জোরে কয় আল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে সাবান বানায় দিছেন। মাটির কোনো গন্ধ আছে? এই মাটির ভিতরে আপনি মানুষ মরা, আরো যত মরা পচা গলা যা আছে সব যদি মাটির ভিতরে দেন, আপনি দেখবেন একটু পরে কি সুন্দর মাটিটা শেষ করে ফেলছে, সাবান দিয়ে ধুইয়া মুইসা সাফ করে দিছে, আর কোনো গন্ধ নাই। জোরে কোন আল্লাহু আকবার। 3 নম্বরে পানির ভিতরে কোনো গন্ধ নাই। যদি পানির ভিতরে গন্ধ থাকতো আমরা বাঁচতে পারতাম না। আল্লাহ কত সহজ করে দিস। যদি আল্লাহ নিয়ম করে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর 2টা চোখ অন্ধ হয়ে যাবে। আমার তো মনে হয় ডেমরাবাসী যদি আল্লাহ নিয়ম করে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে চোখ 2টা অন্ধ হয়ে যাবে। প্রযুক্তির এই জমানায় অসংখ্য অগণিত মানুষ আমরা থাকতাম, অন্ধ হয়ে যেতাম, 2টা চোখ দিয়ে দেখতে পেতাম না। এই চোখকে মালিক কেমন বানাইলেন? আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। এই চোখ যদি আল্লাহর ভয়ে অশ্রুসিক্ত হয়ে যায়,
এই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? এই জন্য নবীজি খুব কাঁদতেন। নবীজির মনটা বড় নরম ছিল, খুবই কাঁদতেন আমার নবী। আব্দুল্লাহ বিন মাসউদ একদিন নবীজির কাছে আসছেন। নবীজি কয়, আব্দুল্লাহ বিন মাসউদ একটু পয়রা শোনাও। এই যে পিচ্ছি বাচ্চা, এই যে বাচ্চাদের মতো আব্দুল্লাহ বিন মাসউদ ছোট মানুষ ছিল, তো নবীজি বলছে একটু শোনাও। আব্দুল্লাহ বিন মাসউদ তেলাওয়াত শুরু করছে। প্রথমে একটু ভয় পাইছে যে কেমনে শোনাবো, পরে আবার সাহস লাগছে, ঠিক আছে শোনেন। শোনান শুরু করছে, সূরা নিসা তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছে, আমি নবীজির চেহারার দিকে তাকায়াছিলাম, আমি দেখলাম একদিকে তেলাওয়াত চলতেছে, فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا। আল্লাহ নবীর দুইটা চোখের দিকে তাকায় দেখলাম জর করে চোখ থেকে পানি পড়তেছে। নবীজির দুইটা গাল ভিজে গেছে, দাড়িগুলা দিয়া টপ 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 করে রহমতের নবীর চোখের পানি পড়তেছে। হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে নবীজির চোখের পানি টপ টপ করে পড়তেছে। কেন নবী এত পরিমাণ কাঁদলেন? কারণ এই আয়াতে উম্মতের ব্যাপারে বলা হয়েছে, আল্লাহর নবীকে সেদিন জিজ্ঞাসা করা হবে, উম্মত সম্পর্কে জানতে চাওয়া হবে। নবীজির দুইটা চোখ ভিজে যায় শুধুমাত্র উম্মতের মায়ায়। কেমন করে সেদিন সাক্ষী দিব যেই নবীর জীবনে কোনদিন আমাদেরকে দেখে নাই, না দেখে উম্মতের জন্য কান্দে। সেই নবীর উম্মত যদি আজকে দুইটা চোখের হেফাজত করে, যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কি? এই চোখ আল্লাহর কাছে এত দামি। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের এই চোখ, এই চোখগুলারে মাঝে মাঝে চিন্তা করবেন, চোখের পানিগুলা ঝরবে আল্লাহর জন্য। একটু মোরাকাবা করবেন, নামাজের পর একটু চুপ করে বসবেন, মনটারে নরম করে দিয়ে চক্ষুটারে বন্ধ করে দিয়ে ভাববেন, আহারে কত গুনাহ কত গুনাহ কত গুনাহ করছে। দেখবেন এই চোখের দ্বারা যিনি গুনাহ মাফ করায় ওলি হিসাবে কবুল করবে তিনি কি? এইবার আমার ভাইয়েরা, 3 নাম্বার যে অর্গানের কথা আল্লাহ বললেন, কষ্ট হয়নি? মাশাআল্লাহ, যুবকরা আরো আইতেছে, তাড়াতাড়ি আন। 2 জন যুবক বাজান, এই যে পিছনে আরেকজন উঠটা মাতবরি করতেছে, দেখতেছে না, না বসতেছে তো সবাই। 2 জনের মধ্যে যে আগে, মাশাআল্লাহ, কালা গেঞ্জি আগে, লাল গেঞ্জি পরে, মাশাআল্লাহ। আর পিছনে একজনে 4 জনে মিললে একটা ওয়াজ দিছে। যুবকরা আজকে সব ওয়াজ বাদ দিয়ে একটা ওয়াজ করি আমরা, মাশাআল্লাহ। দেখি এদের মধ্যে কে আগে বসে। বাইরে ভাই যে পোজ দিয়া হুন্ডার মধ্যে বইছে, না 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 মাশাআল্লাহ, এরা ভালো ছেলে। আমি সবার লগে তোমার লগে একবারে যাওয়ার সময় কথা কয়ে যাবো ইনশাল্লাহ। এই তো মাশাআল্লাহ, দেখছেন যুবকরা ঠিক তো দুনিয়া ঠিক। জোরে কোন আল্লাহু আকবার। এই তো আমরা শেষের দিকে, আর ধরেন 15-20 মিনিট, ঠিক আছে না? ঢাকা শহর বেশি দূর পর্যন্ত আমরা কষ্ট দিব না।
এই তো 12টা বাজতে নিচ্ছে, আর অল্প কতক্ষণ, 11টা 48 বাজে। টাইমের কথা কইলে অনেকে এখন কইব যে আল্লাহু আকবার, কয় কি হুজুরে? 11টা 48 বাজলে আর ওয়াজ শোনা দরকার না, অনেকক্ষণ শুনছি, আর একটু ওয়াজ করতাম না, শেষ। আমার মনে হয় করেন যেমনি কইছেন, না করলেও সারব। কি কন? একটু শুনবেন? তা শুনেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আশার তৌফিক দিক, কোন আমিন। এরপরে ভাইরা আমার 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, 2টা চোখ আল্লাহ দিলেন। এরপরে মালিক বললেন 2টা কান আমি আল্লাহ তোরে দিলাম। কান আছে যদি না শোনেন, আজকে এখানে বসে প্রশ্ন করেন কি পরিমাণ মিউজিক এখন শুনেন। মসজিদের ভিতরে পর্যন্ত মোবাইলের রিংটোনের ভিতরে মিউজিক আসেনি? এখন দেখবেন হঠাৎ করে গাছগাছালি কাটা হয়েছে, অথবা গাছগাছালি আছে কিন্তু জিনে ধরা বেড়ে গেছে। বাড়ছে কেন জানেন? এই প্রচন্ড মিউজিক শোনার কারণে, মিউজিক শোনার কারণে, মিউজিক শোনার কারণে। মিউজিক শুনলে সবচেয়ে বড় ক্ষতি, অন্তরটা মরে যায়। সেক্সুয়াল হরমোনগুলা এমনভাবে আপনাকে আসক্ত করে, আপনাকে আসক্তির ভিতরে ফেলে দেয় পর্নোগ্রাফির। বর্তমান জরিপ চালায় দেখা গেছে 6-7 এর ছেলেগুলো, কোমলমতি ছোট ছোট বাচ্চা যাদের গুনাহের বয়স হয় নাই, এরকম বাচ্চারা পর্যন্ত নানা রকমের পর্নোগ্রাফিতে আসক্তি হয়ে যাচ্ছে, পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে। এই যে আমাদের বাচ্চাদেরকে আমরা হারায় ফেলতেছি, আমাদের ছেলেদেরকে আমরা হারিয়ে ফেলছি, মেয়েদেরকে হারায় ফেলছি। এগুলো আমাদের কলিজা। এরা মানুষ হলে পিতামাতার সবচেয়ে বড় সম্মান। আমার আব্বা এখনো প্রায় সময় আমি ঘুমায় থাকলে দরজাটা খুলে দেখে যায়। মাহফিল থেকে গেলে আমি একা একা ঘুমায় থাকি, শরীর দুর্বল লাগে। আব্বা এসে দেখে যায়, মাঝে মাঝে মাথাটার মধ্যে হাতটা বুলায় দেয়, বাজান শরীরটা কেমন। কোন বাপ তার সন্তানের অকল্যাণ চায় না, কোন বাপ তার সন্তানের অকল্যাণ চায় না। সন্তান সফল হলে বাপ সবচাইতে সফল হয়, ঠিক নি? রাস্তায় হাঁটে আর মানুষে কয়, বাপরে বাপ, ওনার ছেলে কত বড় আলেম। বাপ তখন সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার ছেলেটারে তুমি সুস্থ রাখো। বাপের মনটা তখন নরম হয়ে যায়। কিন্তু আজকে বড় দুর্ভোগ, বড় হতভাগা বাপ অনেকে সন্তানের হাতে ছোটবেলা থেকে মোবাইল উঠায় দিয়েছেন। অসংখ্য ছেলে ছোটবেলা থেকেই বাপ মার চাওয়া পাওয়া পূর্ণ না করে হারাম পথে চলে গেছে, ঠিক কিনা বলে? ঘর থেকে মিউজিক শোনান, জোরে বলেন কি শোনান? আরো জোরে কি শোনান? উচ্চ আওয়াজে ঘরগুলার ভিতরে কোরআন তেলাওয়াত শোনেন, লাউডলি কোরআন তেলাওয়াত শোনেন। কোরআনের ভিতরে ভিন্ন একটা তাসির আছে, শুনতে 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 দিল পরিবর্তন হয়ে যাবে। শুনতে থাকেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মাস, দিল পরিবর্তন হবে, দিল পরিবর্তন হবে। হুব্বু সিমাইল কোরআন, কোরআন শুনে যদি আপনার কাছে ভালো লাগে, আপনি বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি। এখন এই যে পর্ণ আসক্তি বাড়তেছে, বর্তমান মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে
এই পর্ণ আসক্তিটা এত ভয়াবহ, মদের নেশা, জুয়ার নেশা, আফিম, মেরেছুয়েনা, ইয়াবা, তারপরে প্যাথিডিন, এলএসডি, যত নিউ ভার্সনের ফ্যান্সিডিল সহ যত রকমের যত নেশা আছে, এই নেশাগুলো ব্রেইনে যে ক্ষতি করে, এর চাইতে মারাত্মক ক্ষতি করে পর্নোগ্রাফি। এমন ক্ষতি করে ফেলে, তখন মা, বোন, ফুফু, খালা, কারো প্রতি ওই মানুষটার সম্মান থাকে না। ঠিক কিনা বল? এই জন্য আজকের যুবকেরা ধ্বংসের পথে। মুসলমান, আল্লাহর হাবিব বলেন, এমন সময় দেখবা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, জীবজন্তুর মতো মানুষ হয়ে যাবে, রাস্তায় রাস্তায় নির্লজ্জ আর বেহায়াপনায় লিপ্ত হবে। এবার যদি আমি প্রশ্ন করি, যেই রাস্তার সামনে আজকের মাহফিল, 30 বছর আগে এখানে রাস্তা ছিল? রাস্তা ছিল? কি রাস্তা? মাটির রাস্তা না? এই মাটির রাস্তা দিয়ে যদি একটা ছেলে একটা মেয়ে বৈবাহিক সম্পর্ক ছাড়া রানীমহল, মতিমহল, সিনেমা হলে যাবে, বৈবাহিক সম্পর্ক ছাড়া, মনে করেন এদিক দিয়ে হাইটা 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 গেছে, আপনি স্বচক্ষে তাকায় দেখছেন, আপনি গিয়া সামনে গিয়ে দাঁড়াই যাবেন, কিরে একজন একজনের হাত ধরে আহাডস বিয়া করছস? সাথে সাথে আমনের পায়ের জুতার হের গাল 30 বছর আগে। ঠিক কিনা কর? কিন্তু এখন যদি এন দিয়ে হাইটটা যায়, আপনি জিগানের মতো ক্ষমতা আছে? আপনি জিগাইলে কইব, দৌড় বুইরা, তুই কি বুঝস? আপনি কইবেন নাউজুবিল্লাহ, কেউ মনে দেখছে না, তাড়াতাড়ি যায়। কই গেছি আমরা চিন্তা করে। যে কথাটা বলছি রসুল 1450 বছর আগে বলছি, 30 বছর আগেও ছিল না। এখন অলিতে গলিতে বেহায়াপনা, অশ্লীলতা, পাপাচার বেড়ে গেছে আধুনিকতার নামে। ওমা ঠিকঠাক হয় না। বাংলাদেশে এখন আধুনিকতার নামে, সুশিক্ষা, কুশিক্ষা, নানা শিক্ষার নামে, সমশিক্ষার নামে কি শিখানো হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে? কোমলমতি বাচ্চাদেরকে যা শিখাচ্ছেন, আগামীর প্রজন্মরে ধরে রাখবেন কেমনে? ভাবছেন একবার? এই প্রজন্ম আমার আপনার প্রজন্ম, যদি এখনো ছেলেরে বুঝাইতে না পারেন, মেয়েটারে যদি পর্দানিসীন বানাইতে না পারেন, মা 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 বলে আদর করে সন্তানটারে বোঝায় বলে, বাবা বাবা বলে সন্তানটারে বোঝায় বলে, কিয়ামতের দিন বহু বাপ আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করবে, এখন তো তুই জান্নাতের সামনে, কেন তুই কাঁদতেছিস? লোকটা সেদিন বলবে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম وما ألتناهم من عملهم من شيء। বহুত বাপ সেদিন কাঁদবে, মালিক কোথায় আমার ছেলে? আল্লাহু আকবার। কোথায় আমার মেয়ে?
এত মানুষের ভিতরে ছেলেকে তো দেখি না, মেয়েকে তো দেখি না। আল্লাহ বলবে ফেরেশতারা ছেলেটারে নিয়ে আসো, মেয়েটারে নিয়ে আসো। সেদিন বাপ তাকে দেখবে কত ছেলের গায়ে জাহান্নামের পোশাক, কত মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। লোকটার কান্না দেখে সেদিন যদি মালিকের মায়া লাগে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? ও আমার ভাইরা, ছেলেরে কত রকম পোশাক কিনা দিলেন, মেরে কত প্যান্ট শার্ট কিনে দিলেন, জাহান্নামের খোরাক কিনে দিছেন আপনি। ঠিক কয় না? জাহান্নামের খোরাক বুঝবেন কেমনে? কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। শেষ জামানায় মানুষ পোশাক পরবে মনে হয় উলঙ্গ আস। ঠিক নি? ঠিক নি? এখন পোশাক যেটি পরে এটি পোশাক নেই। আগের দিনে মানুষ উন্নাটা দিত অ্যাটলিস্ট, এখন বর্তমানে ফ্যাশনের নামে উন্না উঠেই গেছে। উন্না দিব কই? পরে গেঞ্জি আর প্যান্ট। কই উন্না দিব? মাতা। এরপরে দেখবেন আমার ভাইয়েরা ট্যাটু লাগায়, ট্যাটু ট্যাটু। বেডি মানুষ ট্যাটু করে বেড়াগো কাছে গিয়ে, আপনার সন্তান কই যাচ্ছে? 24টা ঘন্টার, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা সেকেন্ড এই ট্যাটুর কারণে লানত বর্ষিত হচ্ছে, লানত। এরপরে দেখবেন মেয়েরা পরচুলা পরে, পরচুলা মানে আগলা চুল লাগায়া ফুলায়া ফাপায়া বিশাল ঘোড়ার লেজের মতো কালার বানায়। এরপরে দেখবেন পেডিকিউর, আরো কি কি নাম আছে। 10,000 টাকা জামাইয়ের কাছ থেকে গলার মধ্যে ছুরি ধরে লয়ে গিয়া পেডিকিউর করে, গরম পানির মধ্যে ফাউ ভিজায় থুয়ে দেয়। কে তোর ঘরের মধ্যে গরম পানি না? চুলার মধ্যে কদ্দুর গরম পানি দিয়া বালতিটার মধ্যে লাগলে যা লাগে দিয়া ফটো ভিজায় থো। জাহান্নামের পথ আজকে আমাদেরকে ডাকতেছে। মহিলারা নেল পালিশ লাগায়, নাইল পালিশ যারা ব্যবহার করেন, নেল পালিশ যারা ব্যবহার করে, অনেকগুলো আছে একেবারে এগুলা উঠে না, নামাজ রোজার দাঁড় দাঁড়ে না, নেল পালিশ লাগায় রাখছে কিস। এই বউয়ের সাথে সংসার করলেন, ফরজ গোসল হইল না, সে রানলো বাড়লো, আপনি খাইলেন। কি খাইলেন? আরে কি খাইলেন? না একবারে খানাটা হারাম খান নাই। মাটি যদি আপনি চাবায় খান হারাম হইব? ধর্মে আপনি বাঁচতেছেন না, মাটি খাইছেন। কদ্দুর মাটি লয়ে খাইলেন, পেটে এমন খিদা লাগছে কিছু নাই, আছে মাটি। আপনি আফ্রিকায় যান, এখনো মাটির বিস্কিট খায়, দেখছেন আপনারা? আমরা নিজেরা যখন মিশরে পড়ছি, সেনেগালের কিছু ছেলে সুন্দর সুন্দর কিছু বিস্কিট আনছে। আমি মনে করছি সুবহানাল্লাহ, এরকম কালারের বিস্কুট তো আর দেখি নাই, এটা কোনটা? পরে আমার দিছে, তুই একটু খা কদ্দুর। আমি খাইয়ে দেখি পুরা মাটির মতো না লাগলেও কি মাটি মাটি লাগে, এটা কিরকম বিস্কুট। আমি মনে করছি ডায়াবেটিক্সের বিস্কুট টিস্কুট হবে, কিচ্ছু হইতো না মনে হয়। পরে আমি জিজ্ঞেসি, কি এটা কি দিয়ে বানাইছো? ভুট্টা দিয়া? কয় না, মাটি দিয়া। আমি কই নাউজুবিল্লাহ, কয় কি? আমি কই এটা কিল্লিকে আনলি? কই এটা আওয়ার সময় মাই দিয়ে দিছে, যদি খিদা লাগে তে লম্বা সময় খিদা আর লাগবে না। মাটি যে লোক খাইতে খিদা লাগে। বলার উদ্দেশ্য হচ্ছে আপনি মাটি খাইলেও তো খাইলেন,
যেই মহিলা নেল পালিশ ব্যবহার করার পরে এগুলারে উঠায় নেয়, রান্না বাড়া করে, কি খাইলেন আমি? আজ ঘরের ভিতরে শান্তি নাই, রহমতের ফেরেশতা ঢুকে না, কারণ ঘরের ভিতরে যিনি আছে তার স্বভাব চরিত্র এমন, রহমতের ফেরেশতা পা দিতে নিয়ে বারবার পিছনের দিকে চলে যায়। ঠিক কিনা বলে? আরো কিছু কইতাম, 10-15 মিনিট কই, কি কর? 12টার সাইড ইনশাআল্লাহ, 12:30টার ভিতরে শেষ ইনশাআল্লাহ। কর মাশাআল্লাহ। আপনারা উঠেন নাই, এই জন্য আমার মন চাইছে আরেকটু কই, কারণ আমি অনেক ঘুরছি তো, এক সময় মনে চায় আপনি করে একটু কইতে। কমু ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ কয়টা অর্গানের কথা বলছে? সবাই কয়টা? কানগুড়ারে হেফাজত করেন। আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানগুলা বধির হয়ে যাবে, আমার মনে হয় রানীমহল মতিমহলের পাশে যারা আছে অধিকাংশ লোকের কানগুলা সব বধির হয়ে যেত। রানীমহল মতিমহলের কথা কোয়ার পরই আপনার কাছে একটু খারাপ লাগছে, এটা একটু কইয়া শুনাইলাম আর কি। এখন রানীমহল মতিমহল প্রত্যেকের পকেটের ভিতরে। আমরা ছাত্র জমানায় তাসিকো গাড়ি দিয়ে রানীমহল মতিমহলের এখানে এসে নামতাম, ওই চৌধুরীপাড়া থেকে উঠতাম, জিগাই তোর লোক কই যাবেন হুজুর? কইতাম রানীমহল মতিমহল। হ্যাঁ এটা কি কর এরকম সুপার টুপা বইরা কি রানীমহল মতিমহল? আমি না 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 এই জায়গায় নাম, এই জায়গায় নামবে কি করবেন? আমি কই যে মাদ্রাসা আছে না, মাদ্রাসায় যাব। এই জায়গায় কাউন্টারটা ছিল, মনে আছে আপনার গো? তাসিকো গাড়ি আছে এখন, এখন গাড়ি নাই। এই তাসিকো গাড়ি দিয়ে বাসারে নিয়ে গিয়ে নামতাম ছুটি হইলে, আহা এখানে আইসা থামতাম। হায়রে দুনিয়া, কিভাবে সময় চলে যায়। এখানে মাহফিল করতে আসছে কত বড় বড় হুজুর, আমরা শুনতে আসছি। আজকে আমি মাহফিল করতে আসছি, আপনারা শুনতে আসছেন। এই তো দুনিয়া। আল্লাহ বোঝান, গোলাম গোলাম হও, সময়টারে একটু কাজে লাগাও, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর দিকে আগুয়ান হও। আল্লাহর দিকে যদি একটু আপনি দৌড়ান, যদি আপনি হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর দিকে দৌড়ান, আল্লাহ পাক আপনার দিকে জোরে 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 রহমত নাজিল করে দিবে। আপনি যদি আজকের এই মাহফিলে নিয়ত করেন, মালিক নামাজি হয়ে গেলাম, কসম আল্লাহর, নিয়ত যদি করেন, এখান থেকে উঠার আগেই যদি ডাক চলে আসে, হতে পারে সৌভাগ্যবান বানায়া যিনি আপনার গুনাহ মাফ করে কবুল করবেন তিনি কে? এরপরে আমার আল্লাহ বলেন, এত কিছুর পরেও যে বুঝলো না, উলাইকা কাল আনআম, ওইটা চতুষ্প জন্তুর মতো। ছাগলের কান টানলে ছাগলে বুঝে, বুঝে, মনে রাখে। গরুর কান টানলে গরু বুঝে, মনেও রাখে। মানুষে আল্লাহ বানাইছেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা আকল দিছেন। আওয়াজ করে বলেন কি দিছেন? আর একটু জোরে, কি দিছেন? আকল, আকল দিছেন, আকল দিছেন। এই ছোট ছোট বাচ্চা কি আকল জানেন? এই যে আজকে আমার সুমন ভাই, কই সুমন ভাই কই? তানবীর ভাই কই? হেন কি এরা থাকবে? হেন
সুমন ভাই আর তানভীর ভাই তাড়াতাড়ি আয়েন আপনারা। সুমন ভাই আজকে বলতেছিল উনি মাহফিলটা নেওয়ার জন্য সুমন আর তানভীর, আমি মরক্কে ছিলাম, কতবার যে যোগাযোগ করছি, আজকে দেখি গলাটা ভেঙে গেছে। এই তো মাশাআল্লাহ সুমন ভাই সব মাশাআল্লাহ, এরা জোর করে বারবার ফোন দেয় এই মাহফিলটা নিচ্ছে। এই সুমন ভাই আজকে আমার বলতেছিল যে হুজুর আমরা 12-14 বছরে কিছু বুঝতামই না। ওনার ছোট্ট একটা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু বলতেছে বাবা আর কিছু তোমার কাছে চাই না, শুধু চাই আল্লাহর নবীর মদিনাতুল মুনাওয়ারায় যাবো, একটু দেখা, আর কিছু লাগবে। আপনি এটা কি মনে করলেন? ছোট বাচ্চা সে মদিনায় যেতে চায়। আমি এই বছর আমার ছেলে মেয়েরে নিয়ে গেছি, বিশ্বাস করেন আমার ছেলেটা যখন তাওয়াফ করতেছে আমি নবী ইসমাইল আলাইহিস সালামের কথা মনে পড়ে গেছে। ছোটকালে বাপ যখন রেখে চলে গেছে, কেউ নাই, আল্লাহর এই ঘরের কোনায় ইসমাইল আলাইহিস সালাম দৌড়ায়। বাপ যখন আসছে, কতদিন পরে আসছে, আমরা 2-3 দিন মাহফিল করে আসলেই আমার ফোলাপান এমন ভাবে ধরে আর যাইতে দিব না। আজকেও আসার সময় আমি মা একটু তাড়াতাড়ি যাই, মাহফিলে যাওয়া লাগবে, না না দিব না। চিন্তা করেন ইব্রাহিম আলাইহিস সালাম কতটা বছর পরে আসছে, এরকম কোলে রেখা গেছে, দৌড়াদৌড়ির বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম আবার দেখতে গেছে। জোরে করে আল্লাহু আকবার। গিয়া কইতেছে বাজান আল্লাহ কইছে তোরে জব করতে। সন্তান কই ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যা অর্ডার হয়েছে পালন করেন, আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। কোন আল্লাহু আকবার। এজন্য সন্তান মানুষ করার জন্য নিজে মানুষ হওয়া লাগে, সন্তান মানুষ হওয়ার জন্য নিজের মানুষ হওয়া লাগে। আপনি ঘরের মধ্যে বইবে মিশা কথা কন, আপনি সারা হাসা কথা কইব কেমন? আপনি নিজে বেনামাজি, নামাজে যান না, ছেলে নামাজ যাইতে রইলে কয় কি কই যাস, ফজরের সময় নামাজ যাওয়ার লে পাগল হইছস, বাহ, এরকম একদিন দমক দিয়ে বসায় দিয়ে পরে এই ছেলে আপনি বুড়া হইয়া নামাজ ধরবেন, এই ছেলে নামাজ পড়বো? ছোটবেলা থেকে নামাজে নিয়ে আসবেন। এই দেখেন ছোট ছোট বাচ্চা কি মনোযোগ নিয়ে শুনতেছ, এরাই তো আমাদের সম্পদ। এরা মসজিদে যাবে, যদি পেশাবও করে দেয় কি হয়েছে? পেশাব না করে আমরা বড় হয়েছি? পেশাব করে দিয়েছে, পরিষ্কার করবেন। এরপরেও ছোট বাচ্চাদেরকে ধমক দিয়া তাড়ায় দিবেন, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিবেন। যেখানে ছিলাম আমরা উলাইকা কাল আনআম, কিছু মানুষ হবে চতুষ্পদ জন্তুর মতো। এই যে দেখেন গাজীপুরের কালিয়াকোটে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে দিনের পর দিন যারা দর্শন করেছে, এরা পশু, এরা নরদম, অনতি বিলম্বে শাস্তি দেওয়া লাগবে। ধর্মের দোহাই দিয়ে এই কথা বললেই অনেকে বলবে হিন্দু তো এই জন্য হুজুর জোরে বলছে। হিন্দু দেখে নয়, অসাম্প্রদায়িক এই দেশে সাম্প্রদায়িক কোন দাঙ্গা আমরা চাই না। ইদানিং আমরা দেখছি কেমন যেন তারা বারবার মুসলমানদেরকে বিভিন্ন বিষয়ে, শান্তিপ্রিয় মুসলমানদেরকে উস্কা দিচ্ছে। মুসলমান তাদের উস্কানিতে মেতে উঠবে না, ঠিক কিনা বলে? নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে কোরআন অপমান করছে, পরে কয় ও পাগল। তো তুই যদি পাগলই হস, তোর জায়গা তো পাবনায়, তোর জায়গা নর্থ সাউথে হতে পারে না। এখন আবার দেখেন হিন্দু কয়েকজন মিলে মুসলিম একটা দেশে আমার মুসলিম নারীদেরকে তারা শ্লীলতাহানি করার পর জিডি করতে গেছে, সেখানে তারা প্রেসার ক্রিয়েট করতেছে।
এরপরে কয় তারা নাকি এই দেশের মধ্যে কষ্টে আছে। প্রেশার ক্রিয়েট করার পর আলেম ওলামা মিলে ঐক্যবদ্ধ হয়েছে। আমি বলবো অনতি বিলম্বে অপরাধী গোষ্ঠী 10 জন 15 জন 20 জন যারা মিলে এই কাজে সহযোগিতা করেছে সবগুলার শাস্তির আওতায় আনা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম মানুষকে আল্লাহ তাআলা বানাইছে, আকল দিছে, যৌন চাহিদা দিছে। পশুকে আল্লাহ তাআলা বানাইছে, আকল দিয়েছে না, আকল নেই। পশুর আছে যৌন চাহিদা, মানুষের আছে আকল, মানুষের আছে যৌবিক চাহিদা। পশুর আছে যৌবিক চাহিদা, আকল নেই। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আকলও দিছেন, যৌন চাহিদা দেননি। তাহলে মানুষ আল্লাহ কয়টা দিছে? আকল আর পশুরে কয়টা দিছে? ফেরেশতাদেরকে আল্লাহ কয়টা দিছেন? একটা। এই জন্য মানুষ আল্লাহর কাছে বড় আদরের। জাহান্নাম যখন বারবার বলবে আরো কে আছে, আল্লাহ পাক সহ্য করতে না পেরে আমার আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু নিজের কুদরতি কদমটা জাহান্নামে দিয়ে দিবে। আল্লাহু আকবার। জাহান্নাম কতকত করে আওয়াজ করবে, মালিক আর লাগবে না। জাহান্নাম শুধু গিলতে চাবে, গিলতে চাবে, দেন, দেওয়ার সাথে সাথে গিলে ফেলবে। কিন্তু সেই দিন জাহান্নাম, আহা মালিকের কি মায়া! সেই দিন মালিক কুদরতি কদম জাহান্নামের ভিতরে দিবে, জাহান্নাম কত কত করে আওয়াজ করবে, আল্লাহ আর দরকার নেই। সে আল্লাহ আমাদেরকে জানায় দিলেন, ওয়াউলাইকা হুমুল গাফিলুন। এখন ওই ডেমরার ভিতরে মাহফিলের মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, সিনেমা সাইরা যারা দেখতেছে সবগুলা গাফেল গাফেল গাফেল। ঠিকটা একটু জোরে কইলে আমার কাছে খুব শান্তি লাগতো। কোন ঠিক নেই? এখনো যেই সমস্ত ভাষায় মিউজিক বাজতেছে এরা গাফেল গাফেল গাফেল। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম وهم في غفلة معرضون। দিন যত যাবে গাফলতি তত বাড়বে, ঠিক নেই? এখন গাফলতি কমছে না বাড়ছে? আগের দিনে মানুষের কাছে কিছু ছিল না, মাশাআল্লাহ, কিছু ছিল না। এই দিন আনতো, দিন খাইতো, কিন্তু মানুষের ভিতরে গাফলতি কম ছিল। মানুষ কর্মঠ বেশি ছিল। ডায়াবেটিক্স মানুষের ছিলই না। এখন জাতীয় রোগ ডায়াবেটিক্সে এমন ভাবে বাংলাদেশ ছেয়ে গেছে, এটা জাতীয় রোগ হয়ে গেছে, ঠিক নেই? মানুষের কাজ কাম নাই তো, মানুষ এখন গাফেল। দিনের দিক থেকে গাফেল, দুনিয়ার দিক থেকে গাফেল। আল্লাহ বলেন যাদের অন্তর নষ্ট করে ফেলল, চোখ নষ্ট করে ফেলল, কান নষ্ট করে ফেলল, তারা গাফেল। এক বাক্যে যদি কান নাক, এক বাক্যে যদি অন্তর কান আর চোখ সব যদি ঠিক বানাতে চান, আজকে থেকে নিয়ত করেন আল্লাহকে চিনবেন। 54 বছর সব কিছু দেখলেন, আর গাফলতি করার সময় নাই। 54 বছরের
সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এতক্ষণ আপনাদের অন্তরটারে ঠিক করে, চোখটারে ঠিক করে, কানটারে ঠিক করে এখন মাঝে আনস, সব দেখা শেষ। পরিষ্কার ভাষায় বলতে চাই, সামনে হওয়া লাগবে আল কোরআনের বাংলাদেশ। জমিনের ভিতরে 5টা শাসন আসবে। চিল্লায় একটু হাতটা উঠায় দিয়ে কোন কয়টা? জোরে কয়টা? এবার হাতটা নামান। 5টা শাসন মানে এরশাদ সাহেবের শাসন। হ্যাঁ, 5টা শাসন কি একটু শুনেন। তাকুনু ফীকুম আন-নবুওয়াত, 1 নাম্বার আসবে নবুয়তের শাসন। আমার নবী চলে গেছেন, আর 1 সেকেন্ডের জন্য কোন নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আসবে। রাসূল শাসন করে দেখাই গেছে শাসন কাহাকে বলে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, 2 নাম্বার শাসন হবে খিলাফতের শাসন, খোলাফায়ে রাশিদিনদের শাসন। কোন আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার শাসন নবুয়ত, 2 নাম্বারের শাসন হচ্ছে খোলাফায়ে রাশিদিনদের শাসন। এই জমিনে খোলাফায়ে রাশিদিনরা শাসন করছেন। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম জমিনে শাসন করছেন 32 বছর 6 মাস ধরে। বলেন আল্লাহু আকবার। 2 শাসন শেষ, বাকি আর কয়টা? একটু জোরে। 3 নাম্বার সুম্মা তাকুনু মুলুকান আব্বান, এই জমিনের বুকে একটা শাসন আসবে। নবীজি বলছেন ওই শাসকরা রাজতন্ত্র কায়েম করবে। পৃথিবীর অনেক প্রান্তে রাজতন্ত্র ছিল, এখন শেষের দিকে একেবারে কয়েকটা দেশে আছে। তাহলে 3 নাম্বারও শেষ, বাকি আছে 4 নাম্বারে নবী বলেন এই জমিনে শাসন আসবে। সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরা শাসক আসবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিবে। 16 বছরের দিকে তাকায় দেখেন, যারা নির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছে, আলেমদেরকে জেলে দিয়েছে, তারাই ছিল স্বৈরাচারী শাসক। হাদিসের মধ্যে নবীজি বলতেছেন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিবে। আল্লাহ যখন টেনে উঠায় নিয়ে যায়, গণভবন থেকে বঙ্গভবন পর্যন্ত তাকায় দেখেন, গরম ভাত, গরম ভাতের ধোঁয়া উঠতেছে, তরকারি সব টাটকা গরম, কিন্তু খেয়ে যেতে পারে নাই। দেশের মাটিতে থাকার মতো সৌভাগ্য তাদের হয় নাই। আল্লাহ বুঝাই দিছে, আমি যখন টাইনা উঠাই তখন আর থাকার মতো কোনো সুযোগ। সেই 5ই আগস্টের অনন্য বিজয়ের অনন্য স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট মানেটা কি? এই ছোট 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 বাচ্চারা কইছে উই ওয়ান্ট, আরে কথা কয় না, স্লোগানটা পুরো জুইতে নাই। উই ওয়ান্ট, এই যে এমনি এমনি কি স্লোগান দিছে। আমি তখন ওমরায় ছিলাম, আমি স্লোগানটা শুনেই চিন্তা করছি সুবহানাল্লাহ, কাজ হো গিয়া। একেবারে আমার কাছে তখন মনে হয়েছে যে আল্লাহ কি স্লোগান পোলা বানিয়ে দিতেছে। উই ওয়ান্ট জাস্টিস মানি আমরা ন্যায় বিচার চাই। বিশ্বাস করেন অন্য কোনো কিছু দিয়ে ন্যায় বিচার সম্ভব না, কোরআনুল কারীম আর নবীজির সুন্নাহ ছাড়া। ঠিক কিনা বল? তাহলে জমিনে শাসন আসবে কয়টা?
4টে শেষ, বাকি আছে কয়টা? সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আল্লাহর হাবিব বলছেন আবার এই জমিনে কোরআন সুন্নাহর বিচার আসবে, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে, সুখ আর সুখ নেমে আসবে। সুম্মা সাকাত, নবীজি এটা বলে চুপ হয়ে গেলেন। আজকেও যদি নবীজির চুপ হয়ে যাওয়া যদি বুঝতে চান, যদি নবীজির এই চুপ হয়ে থাকা, নবীজির এই মায়া, এই দরদ যদি বুঝেন, আল্লাহর কোরআনের দিকে যদি আসেন, নবীজির সুন্নাহর দিকে যদি আসেন, এই জমিনটাকে যিনি পাল্টায় দিবেন তিনি কি? 10 টাকা শের চাল খাওয়ানোর কথা কেউ ফিল করছে, কিন্তু আজকের মাহফিলে সবগুলা ভিডিওর সামনে চ্যালেঞ্জ করে বলি, এদেশে যদি কোরআন সুন্নাহর আইন যদি কায়েম হয়ে যায়, 5 বছর লাগবে না, 4 বছরের ভিতরে দেশের সমস্ত ছোট ছোট তরুণ থেকে শুরু করে যারা এখন চাকরির জন্য ঘুরতেছে, যে যেই ক্যাটাগরি অর্জন করেছে, আমার দেশের যারা ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়েছে, চাকরি পেতে কোনো যুবকের ব্যাগ পেতে হবে না, ঠিক কিনা বলে? আরে সময় কোনো ফোনে কোনো কাজ হবে না। এমপি সাহেব যদি ওসিরে ফোন দেয়, ওসি সাহেব গাড়িটা ছাড়েন, ফিটনি খাইছস কি কস? এটা ওসি সাহেব বলে এই কথা কইতে পারবে না যে একটু গাড়িটা ছাড়েন। এমপি সাহেব ওসি সাহেবের ফোন দিয়া থ্রেট করতে পারবে না। কোন মন্ত্রণালয়ে টাকার জন্য কোনো ফাইল আটকায়া থাকবে না, ঠিক কিনা বলে? তাহলে কোরআন সুন্নাহর দিকে কি আসতে চান? সবাই কোন আসতে চান? শেষ 2টা মিনিটে কোরআনের দিকে যারা আসতে চান, আল ঈমান আস-সাদিক, ঈমানদার একটু খাঁটি করেন, আল্লাহরে খুশি করার চেষ্টা করেন। 2 নাম্বার, ঈমান খাঁটি করার পর আত-তাদহিয়া, একটার পর একটা কোরবানি আসবে, কোরবানি দেন। কোরবানি মানে গরু কোরবানি দেওয়া না, অর্থের কোরবানি দেওয়া লাগবে, সময়ের কোরবানি দেওয়া লাগবে, সবর করা লাগবে। তাওয়াজ্জুহ ইলাল্লাহ, আল্লাহর দিকে নিজের মনোনিবেশ করেন। আর তাগাল্লুব আলা তাকসির, লম্বা সময় এখন আর নেওয়ার সুযোগ নেই, জন্য শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছে। আগে যেরকম 5 তারিখের আগে সেজদা দিতেন, ভুলে যান না, এখন আল্লাহরে সেজদা দেন, বলেন আল্লাহ এই দিন আপনি দিছেন, এই মানুষের ভালোবাসা আপনি দিছেন। এরপরে প্রিয় ভাইরা, আস-সাবর ওয়াস সাবাত, ধৈর্যের সাথে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন। এরপরে আল আখযু বিল আসবাব, সুকৌশলে কৌশল অবলম্বন করেন, তার মানে ঈমান বিক্রি করে না। আস্তে কর, আরে কথা কয় না, ঈমান বিক্রি করে না। হরে 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 রাম, রাম রাম নাউজুবিল্লাহ কর, এরকম না। ঈমান ধ্বংস করা যাবে না মুসলমান। ঈমানের চেয়ে অমূল্য সম্পদ আর কিচ্ছু নাই। কোন পূজার ভিতরে মুসলমান কোন বার্তা দেওয়ার মধ্য দিয়ে যে ভুল আমরা করে ফেলছি, এই ভুলের দিকে আমরা আর যাব না ইনশাআল্লাহ। বল, আজকে থেকে অনুশোচনায় অনুতপ্ত হয়ে আত-তাওবা ওয়াল ইসলাহ, নিজেকে পরিশুদ্ধ করার জন্য নিয়ত করেন। 2 রাকাত নামাজ পড়ে আজকে ঘুমায়েন। আল্লাহ আপনি অনেক কিছু দিয়েছেন, হয়তো আপনার কাছে এরকম জুলুম আসে নাই। কত ভাই এখানে বসা আছে, 16টা বছর ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, সন্তানটারে বুকে জড়ায় ধরে আদর করতে পারে নাই। এই জন্য আল্লাহ এই যে সময়টা দিছে, কাজে লাগানোর চেষ্টা করেন। পারবেন তো ইনশাআল্লাহ। শেষ কথা বলি, ওয়াহদাতুস সাফ,
এক কাতারে শামিল হন, কাদা ছোড়াছড়ি বন্ধ করে দেন। আমি বাংলাদেশে যখন প্রথম আসছি এই লাল টুপিটা পরছি, কিন্তু শখে নামে সর্বপ্রথম আমি আইসাই লাল টুপিটা পরছি। লাল টুপিটা কেন পরছি জানেন? বাংলাদেশের টুপি লইয়াও একটা ঠেলাঠেলি ধাক্কা ধাক্কা আসে না, টুপিটা একটু অন্যরকম পড়লি কো হ্যাঁ হ্যাঁ জানি কি। এই জন্য আমি চিন্তা করলাম হ্যাঁ জানি কি, এটা করার কোনো সুযোগই নেই। আমি লাল টুপিটা পরলাম। অনেক জায়গায় তখন গেলে কই কি আসলে কি এই টুপিটা আবার কি? এই টুপিটার হিস্ট্রি আপনি জানেন? নেপোলিয়ান যখন হামলা করছে, অসংখ্য আল আজহার বিশ্ববিদ্যালয়ের ওলামায়ে কেরাম খ্রিস্টান নেপোলিয়ানের হাত থেকে আল আজহার রক্ষার জন্য জীবন দিয়েছে। তারপর থেকে তারা পাগড়ি সহ এই টুপিটা ব্যবহার করে। যেহেতু আল আজহারের ছাত্র সংখ্যা অনেক, চায়নারা সিস্টেমেটিক পাগড়ির এই কালারটা রাখছে, কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছে। অরিজিনাল যেটা ওইটার মধ্যে পাগড়ি লাগানো আছে। আমি মাঝে মাঝে পড়ি, এখন একটু গরমটা বেশি তো এই জন্য পড়তে পারি না। একেবারে সুন্দর চামড়ার, উপরে খুব মজবুত সুন্দর একটা টুপি। তারা এই লালটা পরে কেন? কারণ চেতনায় তারা শাহাদাতের রক্তিম চেতনাকে লালন করে। জোরে করে আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম টুপি এডি লাগাই, তাহলে ঝামেলা নাই। টুপি নিয়ে আর মারামারি করার সময় নেই। যদি এখনো টুপি নিয়ে মারামারি করেন, মারামারির জায়গায় মারামারি পড়ে থাকবে, সামনে আপনার মাথা থাকবে না, টুপি পরবেন কোন জায়গায়? ঠিক তো কয় না? এইবারই যদি আর কয়টা দিন, এইবারে যদি খালি 5 তারিখ খালি পিডায়া যদি খালি টিকতে পারতো, আপনি দেখতেন কত দিনে কত মাস মাহফিল। আল্লাহু আকবার। এজন্য আর ইখতিলাফের দিকে যায় না, এক কাতারে আসে। রাজি আছেন ইনশাআল্লাহ? এক কাতারে আসার জন্য নিজের একটু ছাড় দিতে হয়, উৎসর্গ করা লাগে। আরেকজনের অনেক দুষ্টুটি দেখলে একটু চুপ থাকা লাগে, থাইকেন এখন। ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, যদি ভাই ভাই হতে পারেন, আরেকজনের সাথে মিশতে পারেন, ওই লোকটারে আল্লাহ আপনার ভাই বানায় দিবে। আল্লাহ যেন আমাদের এই মাহফিল কবুল করেন, পড়েন আমিন। এই মুবারক মাহফিলে যদি কমিটি আমাকে অনুমতি প্রদান করে, আমি মোনাজাতের দিকে যেতে চাই। গভীর রাত পর্যন্ত কথা বললাম, আপনাদেরকে কষ্ট দিলাম। আপনারা আমার অনেক মহব্বতের মানুষ। যতটুকুন কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ পাক আমাদের কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। সবাই আমরা বসবো। ওই যে আমরা কইছিলাম 100% পুরা হবে, দোয়া করে যাব। শয়তান এই চ্যালেঞ্জকে অনেককে হারায় ফেলবে। ওঠ, আমরা উঠবো না। যদি কর্তৃপক্ষ অনুমতি দেয় আমি মোনাজাতের দিকে যাই ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ নাই? জি মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা মেহেরবান মালিক, আমার প্রিয় মানুষগুলাকে নিয়ে লম্বা সময় কথা বলে আপনার শাহী আর মাকবুল দরবারে হাত তুলেছি। যেই দরবারে কাউকে খালি হাতে ফিরা দেওয়া হয় না, শূন্য হাতে দেয় না, এমন দরবারে হাত তুলেছি। মেহেরবান মালিক, দয়া করে মায়া করে জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। ডানে বামে কবরস্থানে, দারুন নাজাত মাদ্রাসার পাশে কবরস্থান সহ আশেপাশে কবরেতে যারা ঘুমায় আছে,
ও মালিক, কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। ও আমার আল্লাহ, জানি না কার কার না জানি মানা, আল্লাহ মায়ের কানের দুল সন্তান খুলে রেখেছে, গলার চেইনটা খুলে রেখেছে, হাতের বালা সন্তান খুলে রেখেছে, কিন্তু মালিক মায়ের গুনাহ খুলে রাখতে পারে না। জানি না রে মালিক, কার কার না জানি আব্বা নাই, অন্ধকার কবরে ঘুমায় গেছে, বাপজার নাই, কবর দেশেতে ঘুমায়, মাজার নাই, কবর দেশেতে ঘুমায়, মা বাবার কবর জান্নাতের টুকরা বাগান বানা। আমার মুতল্লি সাহেবের বাবা নাই, মেহেরবান মালিক, আরো যাদের বাপ নাই মা নাই, হাত তুলে আছে, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ ছেলে দিয়েছেন, দিয়েছেন মেয়ে, মেয়ে দিয়েছেন ছেলে দেন নাই, ছেলে দিয়েছেন মেয়ে দেন নাই, অনেকরে কোনোটাই দেন না। আল্লাহ আপনি ছেলে মেয়ে যা দিলেন, মেহেরবানি করে মানুষের মতো মানুষ বানায় দিন আল্লাহ রব্বুল আলামিন। এ মাহফিল করার ক্ষেত্রে আমার সুমন ভাই অনেক কষ্ট করলো, তানভীর ভাই কষ্ট করলো, সভাপতি মোতাল্লে সাহেব কষ্ট করলো, এলাকাবাসী কষ্ট করলো। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, আল্লাহ এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা ফিলিস্তিনে বর্বর হামলাকারীরা এখনো হামলা থামায় না, যুদ্ধ বিরতির নাম করে এখনো মুসলমানদের উপরে বোমা মারে। আল্লাহ রে, যদি মুসলমানদেরকে আপনি না বাঁচান, যাওয়ার তো কোনো জায়গা নাই। কাফের কুফার বেঈমান বেদীনদেরকে দিয়া আর মার খাওয়ায়েন না রে আল্লাহ। আমার মা বোন যারা শুনলো, মা বোনদেরকে নামাজি, রোজাদার, স্বামীর আনুগত্যশীলা, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায়া দেন আল্লাহ রব্বুল আলামিন। আমার ছোট ভাই এ মাহফিলে বসা, আমার অসংখ্য পরিচিত জন এই মাহফিলে বসা, আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশা পুরা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আমার উস্তাদের কথা মনে পড়ে গেছে, মরহুম শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। আজ আমার হুজুর কবরে শুয়ে আছে,
দেশে আসার পরও কত কথা হলো, সব যেন স্মৃতি হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের কলিজা গুলাকে, কলিজা টুকরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানায় দিয়েন আল্লাহ। অনেক কিছুই জমিনে দেখলাম, কোরআন দিয়ে রাষ্ট্র চলে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিয়েন আল্লাহ। জবানে জারি করে দিন মৌতের কালে মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।